আজকে আমি অনেকদিন পরে ছাদে আসছি। আমার যে ছাদে জবা গাছটা আছে 10 বছর হবে এই বছরে। গাছটাকে দেখাবো। পুরো পাতাগুলোকে ছেঁটে দিয়েছিলাম, পুরো ফুলগুলো সব মানে কোনো পাতা পাতা ছিল, শুধু কাঠিটা পড়েছিল। ফোকাসা হ্যাঁ, এখন খুব সুন্দর মতো পাতা ছেড়েছে, নতুন একটা ফুল হয়েছে, এই দেখাচ্ছি। আজকে এটা হচ্ছে সেটা তুলে নিয়ে গেছে মা। করি নিচে ভালো করে সার দিয়ে রেখেছি, সারটা দেখাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় পাতা ছেড়েছে আর সূর্যের রোদ কড়া হয়ে গেছে। ওই দিক থেকে থাকলে ভালো দেখা যাবে। তাহলে প্রত্যেক জায়গাতে পাতা 3-4টে করে পাতা ছেড়েছে আর প্রত্যেকটা ডালে মুকুল এসে গেছে, মুকুল করে ফুল। এদিকে আম গাছটা দেখাবো, সেই জন্য মুকুল বলতে বলতে মুকুল 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 করছি। আম গাছে মুকুল এসে মুকুল বলতে গিয়ে মুকুল মুকুল বলছি। আমি এখন দেখাই এটাকে ভালো করে। ওই 30 থেকে 40টা ডাল ছিল কাটার পরে, এখন প্রত্যেকটা ডাল থেকে 1, 2, 3, 4টে করে ডাল বেরিয়েছে। ঠিক আছে, 4 করে ডাল বেরিয়েছে। এখন 100টার কাছাকাছি মতো, 3-4টেই ধরছি, আবার 2 থেকে 3টে ধরছি, এবারে তাহলে 3টে করে ধরলে 100টার মতো ডাল রয়েছে। প্রত্যেকটা মুকুলের মাথায় এই যে ডাল বেরোচ্ছে, প্রত্যেকটা এই যে 4টে, এটা 4টে বেরিয়েছে। প্রত্যেকটার মাথা থেকে কুঁড়ি বেরোতে শুরু করেছে। কুঁড়ি বেরিয়েছে কতগুলো, থাম্বনেলে নিয়ে এটা দিয়ে দেবো। প্রত্যেকটা কুঁড়ি বেরিয়েছে, অনেক করে ফুল হতে শুরু করবে। শীতকালে পাতা ঝরে যায়, তখন ডালগুলো কেটে দিয়েছিলাম, নিচে ভালো করে সার দিয়েছি। এই জলের বোতল রাখা রয়েছে, জল দিয়েছিলাম, আর এখান থেকে নিজের পাতাগুলো দিয়ে দিয়েছি। এখানে NPK 19-19-19 যেটা রয়েছে বায়োওয়েট, সেইটা দেওয়া রয়েছে, প্লাস জিপসাম সল্ট দেওয়া রয়েছে, প্লাস ওটা কী বলে সুপার ফসফেট দেওয়া রয়েছে। প্যাকেটগুলো দেখাচ্ছি। আর নিচের মধ্যে জল দিয়ে নিচ থেকে চুঁয়ে চুঁয়ে জলগুলো উঠবে। নিচে জল এখন ভিজে হয়ে রয়েছে, নিচটা ভিজে হয়ে রয়েছে, ওটা ভালো হয়েছে। পুরো রোদটা যাওয়া থাকার পরেও ভিজে আছে। ওপর থেকে অল্প জল দিই, তাহলে সারটা নিচে নামবে অল্প করে, আর নিচ থেকে জলটা উঠবে না। ওপর থেকে পুরো জলটা দিই, তাহলে ওপর থেকে জলটা নিচে গিয়ে পুরো সারটাকে নামিয়ে দেবে। যেখানে সাদা সাদা দেখা যাচ্ছে এখন, পুরোটা যাতে না গলে যায় সেই জন্য অল্প অল্প করে জল দিই। সাদা সাদা রয়েছে গুঁড়োগুলো, এইটা হচ্ছে সার। ঠিক আছে, আর এই গাছের গোড়াটা এত মোটা হয়েছে আমার আঙুলেই, আর এখানে গাছটা মোটা হয়। ঠিক আছে, 10 বছর হবে এবারে, পূজার সময় ভালো করে সার দিয়ে দিয়েছে। কুড়িগুলো বেশ মোটা মোটা সুন্দর সুন্দর হতে শুরু করেছে, মোটা মোটা কুড়ি গেছে এবার এগুলো। আগে একদিন 30-35টা করে হতে, এবারে এখনও ঝাঁকড়া হওয়ার টাইম পায় না। একটু ঝাঁকড়া হবে, তারপর আরও হবে। ঠিক আছে, আপাতত ভিডিও এখানে থাক। কিন্তু আমাদের গাছগুলো দেখাচ্ছিলাম, যেটা যে আমাদাগুলো দেখা যাচ্ছে উঁচু হয়ে উঠেছে, কাটতে হবে। আমাদা উঁচু হয়ে গেছে। আর আম গাছের ভিডিও, তেজপাতা গাছে দেখাবো। আমাদের বাড়িতে অনেকগুলো গাছ রয়েছে, এখানে তেজপাতা গাছ রয়েছে, পুরো ঝাঁকড়া ফুল হয়ে ভর্তি হয়ে গেছে। এখানে বাতাবি লেবু গাছ, এটা বাতাবি লেবু গাছের পাতা নতুন এসছে। পেঁপে গাছ, জামরুল গাছ ভর্তি। এখানে আম গাছের মুকুল দেখা যাচ্ছে। এখানে পাখির, ওখানে একটা আম গাছ আমাদের, এখানে একটা আম গাছ আমাদের, আর একটা আম গাছ তো এই সাইডে রয়েছে, আর একটা আম গাছ রয়েছে এই সাইডে, পুরো ভর্তি মুকুল হয়ে রয়েছে। ছোটো ছোটো আম হয়েছে, আমগুলো দেখে ভিডিও শেষ করে একটা সেপারেট ভিডিও বানাবো পড়ে। এই যে আম হয়েছে, আর এখানে বৃষ্টিতে পাতাগুলো পুরো পড়ে ভর্তি হয়ে গেছে নিচে, মুকুলে পুরো মুকুল ভর্তি, এগুলো গুঁড়ো গুঁড়ো মুকুল ভর্তি এগুলো। ঠিক আছে, ভিডিও শেষ করে দিলাম। ভিডিও ভালো থাকে লাইক করে সাবস্ক্রাইব করে সিন নেক্সট টাইম। গুড বাই। ও যাওয়ার একটা থাকে, এটা পদ্ম গাছের পাতা বেরিয়েছে, ছোটো পাতা ছিল, এটা ফুল বেরোনোর কিছু পাতাটা বেরোয়, মেন পাতা, ফুল বেরোবে ঘরের থেকে। ভিডিও শেষ করে দিলাম, ভালো লাগতো লাইক করে দিই, সাবস্ক্রাইব সিন নেক্সট টাইম। গুড বাই। খালি শেষ করেছি, এইখানটা আগে গাছটা ছিল, মাঝখানটায় গাছটা ছিল, এখন আমি এখানে রেখে দিয়েছি। আর এই হচ্ছে বড় বড় ফুল। ও সারটা দেখাবো, আর সারটা আছে এখানে। এইটা হচ্ছে NPK, এটা হচ্ছে পটাশ, আর এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডিয়াম রয়েছে এখানে। ঠিক আছে, আর এটা ফুল হওয়ার জন্য সারটা লাগে কী বলে এটা, খয়েরি কালার আছে, গুঁড়ো গুঁড়ো তাকে ওটা গুলে রেখে দিয়েছি আমি, দেবো। ঠিক আছে, এখানে সার রয়েছে, ওটা কোকোকার রয়েছে, এটা হচ্ছে উইড হার্বিসাইড রয়েছে, আর এটা হচ্ছে পটাশ রয়েছে, সুপার ফসফেট পটাশ, এটা হচ্ছে NPK, এটা হচ্ছে নিম খোল আছে। ঠিক আছে, সব এই নিম খোলটা দিয়ে গাছের মাটিটা বানিয়েছিলাম প্রথমে, এখন আর সেটা দিই না, কারণ মাটির ওপরটা আমি জায়গা রয়েছে, এখানে ভার্মি কম্পোস্ট এনে দিয়ে দিই। ঠিক আছে, ভিডিও শেষ করে দিলাম, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে গুড বাই।